মা, এই যে দাইমাকে নিয়ে এসেছি। হে ভগবান, কি হবে এবার? এই যে চম্পাতাই, চম্পাতাই, তুমি যখন এই বৌমাদের প্রসব করাতে এসেছিলে তখন কি কি ঘটেছিল এখানে আমাদের সবাইকে খুলে বলো দেখি। সত্যি কথা বলবে, কি হয়েছিল আঁতুড়ে বলো। দাইমা, তুমি ভয় পেও না, তুমি ভালো করে ভেবেচিন্তে উত্তর দাও। তোমার কথার উপরে অনেক কিছু নির্ভর করছে। কি আর বলবো ঠাকুর, আমার মনটাই একেবারে ভেঙে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে সর্বাণী মৃত সন্তান প্রসব করতে পারে। আমার কল্পনাতেও আসেনি ঠাকুর। কি বলছো দাই? মেজ বৌমা মৃত সন্তান প্রসব করেছিল? মানে না, মানে কি হ্যাঁ মানে না মানে করে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো আমাকে ঘরে নিয়ে এসে দেখালে যে কল্যাণীর পাশে মৃত সন্তান, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ তাই তো, আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না আমি কি বলছি। না বোঝার কি আছে? হ্যাঁ, এতদিন ধরে এই কাজ করছো, তোমার তো এরকম হওয়ার কথা নয়। আহা, সবাই মিলে দাইমাকে যদি এমন করে জেরা করা হয় তাহলে তো পরিস্থিতি আরো জটিল হবে, তাই না বাবা? দাইমা, তোমাকে কেউ দোষারোপ করছে না, আমরা কেবল জানার চেষ্টা করছি ভালো করে বোঝার জন্য। তুমি খুব ভালো করে ভেবেচিন্তে বলো দেখি, সর্বাণী এবং কল্যাণীর সন্তানের গায়ে কোনো বিশেষ চিহ্ন দেখেছিলে তুমি যখন ওরা ভূমিষ্ঠ হয়েছিল? তুমি একদম গোড়া থেকে মনে করো, কে প্রথম সন্তান প্রসব করেছিল? সর্বাণী প্রথম মৃত বাচ্চা প্রসব করলো। বাচ্চা কাঁদছিল না। তারপর কল্যাণী, ওর বাচ্চা ভালো ছিল, কাঁদছিল। আমার স্পষ্ট মনে আছে, কাঁধের বাঁ দিকে ওই কানের নিচে একটা তিল ছিল। তিল? ছোট বৌমা, উনি যা বলছেন দেখো তোমার একবার। হ্যাঁ, তিল আছে। এত বড় ভুল আমায় ক্ষমা করে দিন ঠাকুর, আমায় ক্ষমা করে দিন। আসলে বড় বউ। থাক, সব মিলে গেছে। আমরা এবারে বুঝতে পেরেছি যে কেন কল্যাণী এবং সর্বাণী নিজেদের ছেলেদের কান্না থামাতে পারছিল না। যাক, সব যখন বুঝে গেছি, তবে এবার তুমি এসো দাইমা, এসো। তুই ওকে যেতে দিলি? ওর থেকে তো সবটা জানা হলো না ভাই। হ্যাঁ, যেতে দিলাম, ওর এখানে থেকে কোনো লাভ নেই। যাক বাবা, এই যাত্রায় বড় বাঁচা বেঁচে গেছি আমি। যাক, সব যখন মিটেই গেছে তখন আর ভেবে কি হবে? শেষ ভালো যার, সব ভালো তার। আমার মায়ের কৃপায় 2 সন্তান সুস্থ রয়েছে, 2 মা সুস্থ রয়েছে, এর থেকে বেশি আমি আর কি বা চাই? কি, তাই না বৌঠান? হ্যাঁ হ্যাঁ, তাই তো। বেশ, তবে মা, ভালো মা, আমি সর্বাণী এবং তার সন্তানকে নিয়ে এখনই কুটিরে ফিরে যেতে চাই। এমন একটা ঘটনা ঘটে গেল বলে রামপ্রসাদ আর আমাদের উপর বিশ্বাস রাখতে পারছেন, তাইও নতুন বৌমাকে আর বাচ্চাকে নিয়ে ফিরে যেতে চাইছেন। মেজো ঠাকুরপো নিয়ে যেতে চাইলে আমাদের আর কি বা করণীয় আছে? তার বাচ্চা সেই ভালো বুঝবে।
সব ওই দাইয়ের জন্য, ওই দাইয়ের জন্য এইভাবে আমাদের মুখটা পুড়লো। না 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 গো মা, আমি এসব ভেবে বলিনি। রামপ্রসাদ, ছয় ষষ্ঠীর পুজোর পর তো আঁতর উঠবে, তারপর না হয় মেজো বৌমাকে নিয়ে যাও, তখন আর আমরা আপত্তি করবো না। হ্যাঁ বাবা, বাবা এইটুকু কথা অন্তত আমাদের রাখ বাবা। হ্যাঁ বেশ, তোমরা যখন বলছো তখন তাই হোক। আমি তাই কালো রূপ ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি, জগমন মোহিনী এলোকেশী ভালোবাসি, শ্যামা মন মোহিনী এলোকেশী ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি। যিনি দেবের দেব মহাদেব, কালো রূপ তার হৃদয়ে বাসি, দেবের দেব মহাদেব, কালো রূপ তার হৃদয়ে বাসি, কালো কালো বরণ ব্রজের জীবন, ব্রজাঙ্গনার মন দাসী ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি। হলেন বনমালী কৃষ্ণ কালী, বাঁশিতে যে করে অসি, বনমালী কৃষ্ণ কালী, বাঁশিতে যে করে অসি, প্রসাদ ভনে প্রসাদ ভনে অভেদ জ্ঞানে, কালো রূপের মেশামেশি ভালোবাসি। এই যে বৌমারা শোনো, কাল হলো সুতিকা ষষ্ঠী, বুঝলে? কাল ওই উঠোনে কাদামাটি দিয়ে মাটির ঘর বানাতে হবে। কিন্তু ষষ্ঠীর ঘর কিভাবে বানাতে হয় তা তো আমি জানি না। আমি জানি, আগেরবারে পরমেশ্বরের সময় মা ভালো মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। আমার মনে আছে যে ঘরের ওপরের বাহুতে পদ্ম ফুলের 3টে পাপড়ি বানাতে হয়। ওই পাপড়িগুলোকে বলে পদ্মচূড়া। মেজ বৌমা তো সবই জানে, তুমি কোনো চিন্তা করো না ছোট বৌমা, ও তোমাকে নিজে হাতে সব শিখিয়ে দেবে। আর তাছাড়া আমরা তো আছি। প্রসাদ ভনে অভেদ জ্ঞানে, কালো রূপের মেশামেশি ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি, জগমন মোহিনী এলোকেশী ভালোবাসি, শ্যামা মন মোহিনী এলোকেশী ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি, আমি তাই কালো রূপ ভালোবাসি।
কালী কালী পাপ হারিনি বারে। মা গো, আজ যে ৬ ষষ্ঠী গো, সন্তান কল্যাণকারিণী রূপে তুমি যে বিরাজ করো মা। মা ষষ্ঠী যে তোমারই এক রূপ। এই জগতের সমস্ত শিশুদের তুমি মঙ্গল করো গো মা, তাদের আগলে রেখো গো মা, তাদের ভালো রেখো গো মা। আগামী দিনে তোকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে রামপ্রসাদ। যা করতে হবে তোকে নিজে একা করতে হবে।